রব্বুল আলামিন বলেন জান্নাতেই হলো তার ঠিকানা। কি পরিমাণ সহজ ফর্মুলা! আচ্ছা, এর চেয়ে আর কি সহজ ফর্মুলা দিত? মনে হয় যেন সারা পৃথিবীর সাগর আর মহাসাগর আল্লাহ তাআলা দুটো বাক্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। পুরা ১৬ লাখ আম্বিয়া আলাইহিসসালামের প্রত্যেকের জীবনের তালিমাত আল্লাহ তাআলা এই দুই বাক্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এর চেয়ে সহজ সবক আর কি হইতে পারে? তুমি তোমার রবকে ভয় করবা, তুমি তোমার রবকে ভয় করবা। ২ নম্বরে নফসের হারাম চাহিদা থেকে তুমি বেঁচে থাকবা। সুবহানাল্লাহ। নফসের হারাম চাওয়া থেকে বেঁচে থাকবা। নফসের হারাম চাওয়া অনুযায়ী চোখের হারাম দেখা থেকে বাঁচবা। নফসের হারাম চাওয়া অনুযায়ী কানের হারাম শোনা থেকে বাঁচবা। নফসের হারাম চাওয়া অনুযায়ী জবানের হারাম বলা থেকে বাঁচবা। হাতে হারাম ধরা থেকে বাঁচবা। পায়ে হারাম চলা থেকে বাঁচবা। জওয়ানি হারাম ইস্তেমাল থেকে বাঁচবা। জীবনে আওকাতের হেফাজত করবা, আমওয়ালেরও হেফাজত করবা। তোমার জীবনকে তুমি হেফাজত করবা। তোমার নফসের মন চাই জিন্দেগি মতো চলবা না, রবের মন চাই জিন্দেগি মতো চলবা। রব যেভাবে বলে এভাবে চলবো, মন যেভাবে বলে এভাবে চলবো না। বলেন, নফস যেভাবে চলে এভাবে চলবো না। বলেন, রব যেভাবে চলে এভাবে চলবো। বলেন, তাহলে ফজরের নামাজের আজান হলে রব আমার কাছে কি চায়? ফজরের নামাজ চায় না? চায় না? বলেন, রব আমার কাছে তখন কি চায়? তাহলে ফজরের আজান হলে রব আমার কাছে কি চায়? এবার বলুন তো, আমার নফস আমার কাছে কি চায়? অল্প সময় আপনাদের সামনে আমি কোরআনে কারীমের 4খানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। অল্প সময় আপনাদের সামনে এই 4 আয়াতের আলোকে কিছু অল্প কথা বলবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, সারা দুনিয়ার সমস্ত অনিষ্টতার মূল কি এবং সারা দুনিয়ার সমস্ত ভালাইয়ের মূল কি? রব আমাদের জন্য দুটো ঠিকানা রেখেছেন, একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত। এই দুটো ঠিকানার বাইরে আর কোনো ঠিকানা নাই। ঠিকানা কয়টা বলেন? কি কি? জাহান্নাম হলো সমস্ত বেঈমানদের মূল ঠিকানা, আর জান্নাত হলো সমস্ত মুমিনদের মূল ঠিকানা। বলেন, মুমিনের মূল ঠিকানা কি? বলেন, জান্নাত। আর বেঈমানের মূল ঠিকানা কি? সমস্ত বেঈমানের মূল ঠিকানা হলো জাহান্নাম, আর সমস্ত মুমিনদের মূল ঠিকানা কি? জান্নাত। এবার রব্বে কারীম আমার পঠিত এই আয়াতে কারীমার মধ্যে কাদের ঠিকানা জাহান্নাম আর কাদের ঠিকানা জান্নাত, এটা রব স্পষ্ট করে দিয়েছেন। কাদের কাদের ঠিকানা জাহান্নাম? যারা জাহান্নামী হয় ওদের দুনিয়াও জাহান্নাম। বলেন, যারা জাহান্নামী হয় তাদের দুনিয়াও কি? তাদের দুনিয়াও জাহান্নামের অংশ। আর যারা জান্নাতি হয় তাদের দুনিয়াও জান্নাতের অংশ। সুবহানাল্লাহ বলেন। বলেন, জান্নাতীদের দুনিয়া, বলেন, এটা দুনিয়া নয়, এটা জান্নাতের অংশ। আর জাহান্নামীদের দুনিয়া, এটা দুনিয়া নয়, এটা জাহান্নামের অংশ। নাউজুবিল্লাহ বলেন। বুঝেন না মনে হয়? ফারুক ভাই আমার কাছে আসে, সামনে এখানে আসে। ফারুক ভাই, দেখতাম না তো। পৃথিবীর সমস্ত গুনাহের মূল হলো দুটো জিনিস। বলেন, গুনাহের মূল কয়টা? 1 নাম্বার হলো ইত্তেবায়ে হাওয়া। যেভাবে বলছি এভাবে মুখস্থ করেন, ইত্তেবায়ে হাওয়া। সবাই বলেন। আপনি অসুখী বুঝলেন না, তা আপনি চিকিৎসা কেমনে করবেন? হ্যাঁ, অসুখের নামই বলতে পারলেন না, আপনি চিকিৎসা কেমনে করবেন? গাড়ির ইঞ্জিনের সমস্যা, কোন সমস্যা আপনি বলতে পারলেন না, তো মিস্ত্রির কাছে বলবেন কেমনে? জাহান্নামীদের, সমস্ত জাহান্নামীদের মূল সিফাত হলো 2টা, মূল কারণ হলো 2টা। সমস্ত শিরিকের মূল কারণ 2টা, সমস্ত কুফরির মূল কারণ 2টা, সমস্ত নাফরমানির মূল কারণ 2টা, জাহান্নামের মূল কারণ 2টা। নাউজুবিল্লাহ বলে না। বলেন, জাহান্নামের মূল কারণ কয়টা? আবার বলেন, জাহান্নামের মূল কারণ কয়টা? সমস্ত শিরিক এবং কুফর এবং গুনাহ, শিরিক কুফর গুনাহ প্রতিটাই জাহান্নামের অংশ। বলেন, প্রতিটাই কি? বলেন, প্রতিটা গুনাহ এটা জাহান্নামের অংশ। বলেন,
প্রতিটা গুনাহ কি বলেন? জাহান্নামের অংশ। শিরিক, কুফরি, বিদআত, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছবি দেখা, সমস্ত গুনাহ বলেন জাহান্নামের অংশ। বলেন, বুঝলেন? আবার আবার বুঝে কোন একজন একজন করে বুঝে বলেন। সমস্ত গুনাহ, আবার বলেন, সমস্ত গুনাহের ঠিকানা যদি কুফরির সাথে হয় চিরস্থায়ী জাহান্নাম, আর যদি ঈমানের সাথে হয় মুআদাল্লাহ, আল্লাহ মাফ না করলে ক্ষণস্থায়ী জাহান্নাম। আর ক্ষণস্থায়ী জাহান্নামের সর্বনিম্ন ঠিকানা আহকাবা, লাবিথিনা ফিহা আহকাবা, সর্বনিম্ন ঠিকানা 3 হুকবা। আর 3 হুকবা মানে 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ বলে মনে হয় যে না এটা সুখের খবর। আর কি একটা গুনাহের জন্য যদি জাহান্নামে দেয়, বলেন একটা গুনাহের জন্য, বলেন কমপক্ষে 3 হুকবা থাকবে। 3 হুকবার নিচে জাহান্নামের কোনো সাজা নাই। নাউজুবিল্লাহ বলেন 3 হুকবার নিচে জাহান্নামে কোনো সাজা নাই। আর 3 হুকবা মানে 2,88,00,000 বছর। 3 হুকবা মানে কত বছর? 2,88,00,000 বছর। একটা গুনাহের জন্য যদি জাহান্নাম দেয় কত বছর? 2,88,00,000 বছর। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। জাহান্নামের সমস্ত আমালের বুনিয়াদ হলো দুইটা কারণেই মানুষ শিরিক করে, এই 2 কারণেই মানুষ কুফরি করে, এই 2 কারণেই মানুষ বিদআত করে, এই 2 কারণেই মানুষ খুন করে, এই 2 কারণেই মানুষ জিনা করে, এই 2 কারণেই মানুষ ব্যভিচার করে, এই 2 কারণেই মানুষ সুদ খায়, এই 2 কারণেই মানুষ ঘুষ খায়, এই 2 কারণেই মানুষ চুরি করে, এই 2 কারণেই মানুষ ডাকাতি করে, এই 2 কারণেই মানুষ ছবি দেখে, এই 2 কারণেই মানুষ গুনাহ করে। নাউজুবিল্লাহ বলে না? বলেন কয় কারণ? আবার বলেন। তাহলে শিরিকের কয় কারণ? কুফরির কয় কারণ? জিনার কয় কারণ? ব্যভিচারের কয় কারণ? দুর্নীতির কয় কারণ? চুরির কয় কারণ? 2 কারণ। কয় কারণ? একটা হলো ইত্তেবায়ে হাওয়া, ইত্তেবায়ে হাওয়া। 2 নাম্বার হলো ইথারুদ দুনিয়া আলাল আখিরাহ, দুনিয়াকে আখিরাতের উপরে তারজিহ দেওয়া, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া। বলেন সমস্ত গুনাহের মূল বুনিয়াদ হলো এই 2 পয়েন্ট, মূল বুনিয়াদ। তাহলে জাহান্নামে যাওয়ার মূল বুনিয়াদ এই 2 পয়েন্ট। কি কি? ইত্তেবায়ে হাওয়া। 2 নম্বর কি? দুনিয়াকে কিসের উপরে প্রাধান্য দেওয়া? যেমন ধরেন ইনি দোকানে বসা, আজান হয়ে গেছে, এই সময় কাস্টমার আসছে, ইনি দোকান থেকে উঠে নাই। এবার একামত হয়ে গেছে, ইনি দোকান থেকে উঠে নাই। এবার নামাজ শেষ হয়ে গেছে, ইনি দোকান থেকে উঠে নাই। বলেন কেন? আচ্ছা, এবার ইনি ছবি দেখতেছে, মোবাইলে হারাম কিছু দেখতেছে। এবার আজান হয়ে গেছে, ইনি মসজিদে যায় নাই। এবার একামত হয়ে গেছে, ইনি মসজিদে যায় নাই। এবার নামাজ শেষ হয়ে গেছে, ইনি মসজিদে যায় নাই। এবার নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, ইনি নামাজ পড়ে নাই। এবার বলেন কারণ? বুঝতে পারছি? এবার বলুন তো মৌলানা, কল্পনা করেন পৃথিবীর সমস্ত গুনাহের মূল কারণ কি কি কি? বলেন ইত্তেবায়ে হাওয়া। বলেন আর কি? এবার বলুন তো দেখি এই সমস্ত হারাম মাল কামাইয়ের পেছনে কারণ কি? চুরির পেছনে কারণ কি? ডাকাতির পেছনে কারণ কি? জেনার পেছনে কারণ কি? তাহলে নামাজ না পড়ার পেছনে কারণ কি? রোজা না রাখার পেছনে কারণ কি? পৃথিবীর সমস্ত নাফরমানির পেছনে কারণ কি? এবার বলেন জাহান্নামের পেছনে কারণ কি? কি কি? এটাকে আল্লাহ তাআলা বলেন فأما من طغى وآثر الحياة الدنيا। طغى মানে হলো ইত্তেবায়ে হাওয়া, আর আথারাত দুনিয়া মানে হলো দুনিয়াকে আখিরাতের উপরে যে প্রাধান্য দেয়।
ইত্তেবায়ে হাওয়া মানে কি? তার নফসে যেটা চায়, নফসের হারাম চাহিদা সে পুরা করে। নফসের হারাম চাহিদা সে পুরা করে। বলেন নফসের কি? নফসের হারাম চাহিদা পুরা করে। তাহলে নামাজ পড়ে না কেন? নফসের হারাম চাহিদা পুরা করো তো সে নামাজ পড়ে না? না অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নাই। অথবা ইথার দুনিয়ার কারণে সে নামাজ পড়ে না। সে সমস্ত গুনাহ করে দুই কারণে, নফসের হারাম চাহিদা পুরা করার কারণে, অথবা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়ার কারণে। এবার রব্বুল আলামিন বলেন যে এই দুইটা কাজ করবা। এক নম্বরে ইত্তেবায়ে হাওয়া করবা, দুই নম্বরে নফসের হারাম, এক নম্বরে নফসের হারাম চাহিদা পুরা করবা, দুই নম্বরে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিবা। রব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হলো তার ঠিকানা। জাহান্নাম কি? এর বিপরীতে যারা দুটো কাজ করে, এক নাম্বার ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে দুটো কাজ করবা, এক নাম্বারে হলো যে আল্লাহ তাআলাকে ভয় করে, যে কি করে বলেন, যে আল্লাহকে ভয় করে। দুই নাম্বারে হলো ইত্তেবায়ে হাওয়া করে না। সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করে আর কি করে না বলেন? ইত্তেবায়ে। যে আল্লাহকে ভয় করে এটা একটা তাবিজ। আল্লাহকে ভয় করা এটা একটা তাবিজ। যেই তাবিজ হইলে পরে ওই মানুষটার দ্বারা আর কোনো ইবাদত ছুটে না, ওই মানুষটার দ্বারা আর কোনো গুনাহ হবে না। এই তাবিজটা কি বলেন তো? ভুলে গেছি। আল্লাহর ভয়। বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন জান্নাতেই হলো তার ঠিকানা। কি পরিমাণ সহজ ফর্মুলা! আচ্ছা এর চেয়ে আর কি সহজ ফর্মুলা দিত? মনে হয় যেন সারা পৃথিবীর সাগর আর মহাসাগর আল্লাহ তাআলা দুটো বাক্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। পুরা ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালামের প্রত্যেকের জীবনের তালিমাত আল্লাহ তাআলা এই দুই বাক্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের জীবনের সমস্ত তালিম আল্লাহ তাআলা দুই বাক্যের মধ্যে ঢুকিয়েছেন। উলামা ইকরাম তো পারেনি, তবু একটু পড়েন না, মুখস্থ করেন। فأما من طغى পড়েন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এর চেয়ে সহজ সবক আর কি হইতে পারে? তুমি তোমার রবকে ভয় করবা, তুমি তোমার রবকে ভয় করবা। দুই নম্বরে নফসের হারাম চাহিদা থেকে তুমি বেঁচে থাকবা। সুবহানাল্লাহ। নফসের হারাম চাওয়া থেকে বেঁচে থাকবা। নফসের হারাম চাওয়া অনুযায়ী চোখের হারাম দেখা থেকে বাঁচবা। নফসের হারাম চাওয়া অনুযায়ী কানের হারাম শোনা থেকে বাঁচবা। নফসের হারাম চাওয়া অনুযায়ী জবানের হারাম বলা থেকে বাঁচবা। হাতে হারাম ধরা থেকে বাঁচবা। পায়ে হারাম চলা থেকে বাঁচবা। জওয়ানি হারাম ইস্তেমাল থেকে বাঁচবা। জীবনে আওকাতের হেফাজত করবা, আমওয়ালেরও হেফাজত করবা। তোমার জীবনকে তুমি হেফাজত করবা। তোমার নফসের মন চাই জিন্দেগি মতো চলবা না, রবের মন চাই জিন্দেগি মতো চলবা। রব যেভাবে বলে এভাবে চলবো, মন যেভাবে বলে এভাবে চলবো না। বলেন নফস যেভাবে চলে এভাবে চলবো না। বলেন রব যেভাবে চলে এভাবে চলবো। বলেন তাহলে ফজরের নামাজের আজান হলে রব আমার কাছে কি চায়? ফজরের নামাজ চায় না? চায় না? বলেন রব আমার কাছে তখন কি চায়? তাহলে ফজরের আজান হলে রব আমার কাছে কি চায়? এবার বলুন তো আমার নফস আমার কাছে কি চায়? আপনাদের নফস চায় কি না কে জানে? চায় না? চায় না? তাহলে নফস চায় কি? ঘুম। এবার রব চায় কি? এবার বলুন তো দেখি যে ফজরের ঘুম বাদ দিয়ে নামাজে যায় তার ঠিকানা কি? এবার রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে, আল্লাহর নবী বলেন আচ্ছা রাকাতা সালাতুল ফজরে। হাজী সাহেব এখানে আসেন, আরেকটা চেয়ার শরীফের এখানে দেন। আপনি এখানে আসেন, হাজী সাহেব এখানে শরীফের এখন চেয়ার দেন, শরীফের এখন চেয়ার দেন। মাগো
ইনি আমাদের বড় ভাই শফি ভাই, যিনি আল্লামা আহমদ শফি রহমানুল্লাহ খাদেম ছিলেন, খেদমত করতেন সফরে হাজারে। কত বছর ভাইয়া? 21 বছর ছিলেন। সুবহানাল্লাহ। 21টা বছর হুজুরকে দেখছেন, সকালে বিকেলে দুপুরে রাতে সন্ধ্যায়। ভাইয়ের হয়তো মনে নাই, আমি হাটহাজারী মাদ্রাসায় আশেপাশে যখনই যাইতাম, আমি হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য যাইতাম, তো ভাইয়ের কাছে সিরিয়াল দিতাম, ভাই হুজুরের সাথে একটু সাক্ষাৎ। তো ভাই নিয়ে যাইতেন হুজুরের কাছে। অনেকবার হয়েছে এমন, ভাইয়ের মতো করে বলতেন, হুজুর ইবা বর বয়ানে, বর বয়ানে, চিটাঙ্গের ভাষা, ও আয়জারি বক্তা, ওনার ভাষায় বলতেন। হুজুরের সঙ্গে সঙ্গে বলতো, ও বা ওয়াজ করো তো, 6 তাসবির কথা কইবা। সুবহানাল্লাহ। এই কথা হুজুর আমাকে অসংখ্যবার বলেছে, 6 তাসবির কথা বলবা। হুজুর আমাকে বলতেন, ওয়াজ করো তো, 6 তাসবির কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলি, আমি একটা শ্লোক দেই, শ্লোক, 6 তাসবি 6 তাসবি 6 তাসবি সবক দিয়েছেন মোদের নবী, সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। সবক শুনিয়েছে কে? আহমদ শফি। আর সবক ফেরি করছে কে? মুশতাকুন নবী। সবক বলেছেন আমাদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। বলেন কয় তাসবি? বলেন, আবার বলেন 6 তাসবি। বলে না, এই যে বলে না তার নাকটা টেনে দেন। 6 তাসবি। কেউ বলে, অনেকে বলে না 6 তাসবি না, দেখান 6 তাসবি 6 তাসবি। আবার বলেন